কষ্ট হচ্ছে তাই না? কিরে বলে তুই বসে রইলি কেন? যা। দেখো তাড়াতাড়ি যা, দৌড়ে যা। না যাবে না। মানে যত সব অবৈজ্ঞানিক কথাবার্তা। কষ্ট হচ্ছে না মা? শুনুন 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 শুনুন, দিন হাতটা দিন। কি করছে কি? দিন হাতে দিন। ঠান্ডা জল দেবো। এই চুপ চুপ, ঠান্ডা জল দিতে হয়। চুপ করে বসুন আর এই জলে হাতটা রাখুন। শুনুন, জয় রাধে, জয় রাধে। দেখি হাতটা দেখি। যত সব আজে বাজে জিনিস লাগাবে, কিচ্ছু জানে না। এটা কি? এটা মলম। এটা পুড়ে গেলে লাগাতে হয়। আর একটা কথা শুনুন, যখনই কোনো জায়গা পুড়ে যাবে তখন সেটাকে গরম রাখতে নেই, সেটাকে ঠান্ডা রাখতে হয়। গরম রাখলেই সেই জায়গায় ফোসকা পড়ে যাবে। এবার দিন হাতে দিন দেখি। দিন হাতে দিন। দিন বলছি, আরে দিন বলছি। আরে দিন না, দিন 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 হাতে দিন, দিন। কি দেখছেন? কিছু না। আর শুনুন, এই মলমটা দিনে দুবার লাগাবেন, একবার সকালে আর একবার রাতে। হ্যাঁ, আর এখন একদম রান্নাঘরে ঢুকবেন না। বাড়িতে এত লোক আছে, কেউ না কেউ ঠিক রান্না করে দেবে। আপনি এখন আপনার যত্ন নিন, বুঝলেন? এই যে মেয়ে, দুবেলা মরম কোথায় পাবো? দিব্যি তো বাপের বাড়ি রওনা দিচ্ছ। কি? আমি রওনা দিচ্ছি? আপনারা আপনারা নিজেরাই তো আমাকে থাকতে দিচ্ছেন না। আর আপনার এই ছেলে, আপনার ছেলে, সেও তো আমাকে থাকতে দিচ্ছে না। কি? আমরা তোমাকে থাকতে দিচ্ছি না? শাশুড়ির নামে বদনাম করছো? তোমার বাবাই তো যত নষ্টের গোড়া। না, যত নষ্টের গোড়া এই লোকটাই তো আমাকে থাকতে দিচ্ছে না, আমাকে চলে যেতে বলছে। যেতে তো আপনাকে হবেই, আপনি এবারের উপযুক্ত বউ নন। দেখছেন দেখছেন আপনার সামনে কেমন অপমান করছে। ও খোকা, অমন করে বলছিস কেন? দেখ, নাগবউ কত যত্ন করে মলমটা লাগিয়ে দিল। এই যে শুনুন, আমার দিকে ওভাবে তাকাবেন না। আমার দিকে এভাবে শুধু আমার মা তাকায়। আর আপনি আমার মা হতে পারবেন না। আপনি হচ্ছেন একজন বজ্রাগী দরজাল শাশুড়ি মা, মিসেস কৌশল্যা মুখার্জি। এই নিন ধরুন, লাগাবেন দিনে দুবার।
মা, তুমি তুমি ওনার দিকে ওইভাবে তাকাচ্ছিলে কেন? কিভাবে তাকাচ্ছিলাম? এদিকে দেখো মা, আমি কিন্তু আমার মাকে কারোর সাথে ভাগ করতে পারবো না। হ্যাঁ, না, তোর মাকে কারোর সঙ্গে ভাগ করতে হবে না। তবে মেয়েটা অনেক কিছু জানে, জানিস। মলমটা লাগানোর পর আমার জ্বালাটা অনেক কমে গেছে, খুব আরাম পাচ্ছি। খোকা, ও খোকা, শোন খোকা রে, খোকা ঝগড়া করিস না বাবা, তোর মাকে কারোর সঙ্গে ভাগ করতে হবে না। তরি দেবী, তরি দেবী, শুনুন। ধন্যবাদ। এই নে, বাদামের শরবতটা খেয়ে নে। তুই আনতে গেলি কেন? মা তো আনতো। ওসলা মায়ের হাত পুড়েছে, আর তুই তো তোর বউকে দিয়ে কোনো কাজ করাবি না। তোর কপালে বউ সুখ নেই রে খোকা, তাই আমি নিয়ে এলাম। রেখে দে, পরে খাচ্ছি। কেন, বউ চলে যাবে বলে মন খারাপ লাগছে? কেন বারবার বউ বলছিস? উনি তো নিজেই এই সম্পর্কটা মানেন না, উনি অন্য কাউকে ভালোবাসেন, আর সেটা তুই ভালো করেই জানিস। কেন বারবার খোটা দিচ্ছিস? তুই খুব ভালো করেই জানিস খোকা যে বৌদিমণি অন্য কাউকে ভালোবাসে না। তুইও অন্য কাউকে ভালোবাসিস না। আমার কথা শোন খোকা, আমি সব শুনেছি। কৌশল আমার হাতে বৌদিমণি একটু আগে মলম লাগিয়ে দিয়েছে। ওই মলমটা কৌশল আমার পোড়া ক্ষতস্থানের ওপর পড়ল। কিন্তু আমার কি মনে হলো জানিস? আমার মনে হলো ওই মলমটা তোর হৃদয়ে পড়ল। তোর হৃদয়ের ক্ষতগুলো জুড়িয়ে গেল। কিরে বল না খোকা, এরকম সম্পর্ক বড় একটা কি দেখা যায়? কিরে বল না খোকা, এই দৃশ্য কি বড় একটা দেখা যায়? শাশুড়ি মায়ের হাত পুড়েছে, আর বৌমা পরম যত্নে ওই ভুলভাল গাছের পাতার রস না লাগিয়ে বিজ্ঞানসম্মত ওষুধ হাতে লাগিয়ে দিচ্ছে। আমি তো অশিক্ষিত, আমি তো চাষাভুষা মানুষ, কিন্তু তোর তো মনে হওয়া উচিত ছিল খোকা। কি এখনো মনে হচ্ছে না যে মেয়েটা এবারের উপযুক্ত, তোর পাশে থাকার উপযুক্ত? গতকাল ওনার বাবা ফোন করেছিলেন আমাদের গ্রামের থানায়। অভিযোগ এনেছেন যে আমরা নাকি ওনার মেয়ের উপর অত্যাচার করছি। উনি আসছেন ওনার মেয়েকে নিয়ে যেতে, আর এরপরেও বলছিস যে উনি আমার উপযুক্ত। খোকা খোকা দাঁড়া, দাঁড়া তুই।